ফার্স্ট অফ অল একটু নিজের ইন্ট্রোডাকশন দে, যে কারেন্টলি তুই কোন কলেজে আর কোন ইয়ারে এন্ড কোন ব্রাঞ্চে আছিস। আমি এখন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের থার্ড ইয়ারে আছি। আচ্ছা, আহ, সিএসসি তো? হ্যাঁ, সিএসসি, কোর্স সিএসসি, এটা মেন ঠিক সিএসসি। আছে। তো ওভারঅল আজকে আমরা হেরিটেজের মানে রিভিউ নেব, কারণ এই ইয়ারে যারা অ্যাসপিরেন্টস আছে বা ফার্দার ইয়ার্সও যারা আর কি ডাব্লিউবিজেই হোক, যেই দিয়ে হোক, বা যে কোনো ভাবে হেরিটেজে যদি অ্যাডমিশন নিতে চায়, তো তার আগে একটা অনেস্ট আর কি রিভিউজ চাই। কারণ ওভারঅল ইউটিউবে যদি আমরা দেখি লেটেস্ট কোনো রিভিউ বা প্রপার আর কি ইনফরমেশন অ্যাভেলেবেল নেই। তো জাস্ট আমি স্টার্টিং করব এটা দিয়ে পর, যে হেরিটেজের এখন কারেন্ট ফিস কত, মানে কলেজ ফিস কত? এখন আপাতত টোটাল যদি 4 ইয়ারের ফি স্ট্রাকচার বলতে চাও তাহলে 5,79,200 এইটা ফি। হুম, অ্যাডমিশনের সময় 1,02,700 মতো দিতে হয়। হুম। আর তোমার পার সেমিস্টার 69,500 করে পড়ে। আচ্ছা। আর আমার মনে হয় লাস্ট ইয়ার ফিস ইনক্রিজ হয়েছিল নাকি, 2025-এই লাস্ট ইনক্রিজ হয়েছে। লাস্ট ইনক্রিজ তোমার হয়েছিল 2023-এর পর থেকে। মানে 23-এর ব্যাচেই হচ্ছে কি ওদের সেকেন্ড ইয়ার থেকে ফিসটা ইনক্রিজ করেছিল। তারপর 2024-এ অ্যাজ ইউজুয়াল আগের মানে যেভাবে ইনক্রিজ করে যেভাবে হয়েছে 2024-এও সেটা আছে, 2025-এও এই বছরেও আশা করা যাচ্ছে সেইভাবে একই রকমই হবে। আচ্ছা। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে এটা তো মানে টোটাল আর কি কলেজ ফিস। আচ্ছা, অনেক কলেজে যেরকম থাকে ধর, যে কোর ব্রাঞ্চ মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিলের ফিসটা কম, এরকম কোনো ব্যাপার আছে কি? না না, আমাদের হচ্ছে কি সব ব্রাঞ্চেই মোটামুটি একই রকমেরই ফিস। আচ্ছা। আর টিএফডব্লিউ ফিসটার ব্যাপারে কোনো আইডিয়া আছে কত? পিএফডব্লিউ ফিস বলতে গেলে ওই প্রথমে অ্যাডমিশনের সময় 60,000 মতো কিছু দিতে হয়। হুম, ঠিক আছে। হুম, আর তোমার পার সেম এটুকু আমি শিওরলি জানি, পার সেম যে আমাদের মানে ওই যে 69,500 ওটাকে দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে 60,500, ওটা আমাদের টিউশন ফিস, যেটা হচ্ছে ওয়েভ হয়ে যায়। তাহলে হুম। বাকি রইলো যে 9,000 করে আমাদের মানে পিএফডব্লিউ ফিস দিতে হয় পার সেমিস্টার। তার মানে টোটাল 4 বছরে হচ্ছে কত মোটামুটি, একটু ক্যালকুলেট করা বল। মোটামুটি তোমার ধরো 2 lakhs এর মধ্যে তোমার পুরো বিটেক কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, মানে মানে ওভারঅল 1.5-2 লাখের মধ্যেই হয়ে যাচ্ছে পুরো হ্যাঁ, ফিস। এর মধ্যেই তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে। এবার সেকেন্ড আমার ডাউট থাকবে, যে আমাকে বল হেরিটেজের মানে হোস্টেল ফেসিলিটি কি আছে, মানে ওভারঅল কটা হোস্টেল আছে, বয়েজ হোস্টেল বা গার্লস হোস্টেল? হোস্টেল বলতে গেলে দেখো আমাদের আগে তো হোস্টেল ছিল, বয়েজ হোস্টেল, ঠিক আছে। এবারে হুম, এখন যে হোস্টেল আছে সেটা হচ্ছে গিয়ে বয়েজ হোস্টেলের কথা বলছি, সেটা হুম, অনলি ফর ফার্স্ট ইয়ার। হুম, সেটা কলেজের থেকে কাছাকাছি একটা ডিস্টেন্সে। সেটা হুম, কলেজ থেকে ওরা যদি আমরা যদি মানে হোস্টেল নিই সেক্ষেত্রে আমাদের বাস প্রোভাইড করে দেয়। হুম। ঠিক আছে। আর না হলে ফার্স্ট ইয়ারের পর থেকে কিন্তু আমাদের কলেজে কোনো বয়েজ হোস্টেল নেই। ঠিক আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে কলেজের আশেপাশে প্রচুর মানে তোমার পিজি বা মেস ধরনের কিছু পেয়ে যাবে। তো আচ্ছা, সেইগুলোতে তুমি থাকতে পারো, প্রচুর রয়েছে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। বিভিন্ন রেঞ্জ থেকে শুরু হয়, মানে তোমার 2,500 থেকে 3,000-এর মধ্যে থেকে শুরু হয়, খাওয়া দাওয়া এক্সক্লুড করে বলছি। 2,500-3,000 হুম, থেকে শুরু করে আরো যেরকম যে নিতে পারবে সেরকম সেই অনুযায়ী আছে। আচ্ছা। খাওয়া দাওয়া শুদ্ধ আছে। আর এটা মেয়েদের রুবি এরিয়াতে তো? রুবি হ্যাঁ, এরিয়া। রুবি এরিয়াতেই। তো এই কলেজের যে কাছেই, ওই যে কলেজের কাছেই 5 মিনিট হাঁটা ডিস্টেন্সের মধ্যে প্রচুর রয়েছে। হুম। তো এগুলো কি পিজি, মানে পিজি যেটা বলছিস, এই পিজি বা ধর মানে ইয়ে টাইপের, মেস টাইপের, এগুলো কি মানে ওই রুবি যেখানে হেরিটেজ আছে সেই লোকেশনে, নাকি ওই মেঘনাথ সাহার ওদিকটায় যেতে হয়? না না, একদম কাছাকাছি, পুরো 5 মিনিট হাঁটা ডিস্টেন্সের মধ্যেই হেরিটেজের কাছে প্রচুর রয়েছে। ঠিক আছে, ওকে, গট ইট। আর মেয়েদেরটা একটু আর বল। মেয়েদের মেয়েদের হচ্ছে গিয়ে কলেজের মধ্যেই হোস্টেল রয়েছে আমাদের। 3খানা মতন হোস্টেল রয়েছে, হুম, ওখানেই মেয়েরা থাকে। ঠিক আছে। আর না হলে বাইরেও প্রচুর ধরনের পিজি বা মেস রয়েছে মেয়েদের। আচ্ছা। এই হোস্টেল ফিস গুলো সম্পর্কে কিছু আইডিয়া, যে কত মোটামুটি খরচা? যেটা আমাদের মেয়েদের যে হোস্টেল আছে সেই হোস্টেলে আমি যতদূর শুনেছি যে পার সেমিস্টার ওখানে 36,000 করে নেয়। পার সেমিস্টার মানে 6,000 মাসে? হ্যাঁ, মাসে 6,000 খাওয়া খাওয়া দাওয়া দাওয়া নিয়ে? সব। নিয়ে? হ্যাঁ তাহলে তো ঠিক আছে। মানে কোন স্টুডেন্ট যদি হেরিটেজে পড়তে চায়, সে যদি মাসে একটা খরচা, মানে সেটা হোস্টেল হোক বা পিজি হোক, মোটামুটি 6,000 থেকে 7,000 টাকা খরচা আছে টোটাল। হ্যাঁ হ্যাঁ। ওকে, গট ইট। ঠিক আছে, হোস্টেল ব্যাপারটা তো ক্লিয়ার হলো। আরেকটা কথা নেক্সট যেটাই আসছে, যেটা মোস্টলি স্টুডেন্টের ডাউট থাকে, র্যাগিং কালচার আছে কিরকম, মানে আছে ওরকম হয় কোনো? র্যাগিং কালচার দেখো, র্যাগিং সেরকম করে কিছু হয় না, এইসব আগে হতো। ঠিক আছে, এখন আপাতত এই র্যাগিং কালচারের কিছুই নেই। ঠিক আছে। নর্মাল ইন্ট্রো নেওয়া এসব আছে? হ্যাঁ, নর্মাল ইন্ট্রো ইন্ট্রো, কেউ বাইরে। এবার তুমি ধরো মানে কলেজের মধ্যে এগুলো কিছু হয় না। ঠিক আছে, মেনলি আচ্ছা, হচ্ছে গিয়ে তুমি ধরো হোস্টেলে থাকলে সেইখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ইন্ট্রো ফিন্ট্রো টুকটাক হতে পারে।
এর মানে চেয়ে বেশি কিছু। মানে আনঅথরাইজড সেরকম কিছু না, যা হবে নিজেদের মধ্যে একটা সিনিয়রিটি হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ, জুনিয়রের ওটা মধ্যে যেটা হয়। ওটা হোস্টেলের মধ্যে, ওটা কলেজের মধ্যে কিছুই হয় না সেরকম। ঠিক আছে, গট ইট। আচ্ছা, বয়েজ গার্লস এর রেশিও কিরকম কলেজে, বা তোদের বয়স ব্রাঞ্চেই? বলতে, হ্যাঁ রেশিও বলতে গেলে তুমি মোটামুটি বলতে পারো 3:1। বয়স হচ্ছে গিয়ে 3 আর 1 গার্লস এরকম। আচ্ছা, আর কোর ব্রাঞ্চ গুলো তো কি সেম, ইলেকট্রিক্যাল মেকানিক্যালের? কোর ব্রাঞ্চ গুলো তো মোটামুটি সেমই আছে, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এগুলোতে একটু কম আছে, কিন্তু তোমার ধরো বায়োটেকনোলজি বা কেমিক্যাল এগুলোতে মেয়ে ভালোই রকমেরই আছে। আচ্ছা, আর ওভারঅল কি কি ব্রাঞ্চ আছে আমাকে বলতো একটু এইচআইটি তে? আমাদের প্রথমত সিএসসি যেটা টপ ব্রাঞ্চ, সেটা হচ্ছে গিয়ে সিএসসি। হুম। তারপরে তোমার ধরো আছে সিএস এর যে মানে আইটি আছে, ইনফরমেশন টেকনোলজি। হুম। তারপর তোমার সিএস এর যে সাব ব্রাঞ্চ গুলো, যেগুলো ধরো সিএসসি এআইএমএল, হুম। যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এছাড়া সিএসসি যে ডেটা সায়েন্স, সিএসসি আইওটি, সিএসসি বিজনেস সিস্টেম, হুম। এগুলো হচ্ছে সিএসসি। এছাড়া আর নন কোডের মধ্যে তোমার পড়ে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। হুম। এইগুলো গেল মোটামুটি নন কোর ব্রাঞ্চের মধ্যে। কোর ব্রাঞ্চের মধ্যে তোমার পড়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হুম। অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, হুম। এছাড়া কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এছাড়া বায়োটেকনোলজি, এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো আমাকে একটু বল, মানে এইচআইটি তে বেস্ট ব্রাঞ্চ এখন মানে কি, মানে অ্যাকর্ডিং টু ইউ? আপাতত যদি প্লেসমেন্টের ওয়াইজ দেখতে চাও, তাহলে এখন আমি বলতে পারি সিএসই হচ্ছে কি সব থেকে ভালো ব্রাঞ্চ। সিএসসি সব থেকে এছাড়া, ভালো ব্রাঞ্চ? হ্যাঁ এছাড়া কোডিং কালচারের দিক থেকে বলতে গেলে সব দিক থেকেই মোটামুটি সিএসই এগিয়েই আছে। প্লেসমেন্ট রেশিও কিন্তু সব থেকে বেশি পার্সেন্টেজ সিএসসি তেই বেশি। আচ্ছা, তো লাস্ট ইয়ার তো অনেক স্টুডেন্ট বলছিল নাকি প্লেসমেন্ট ডাউন গেছে, তো সেটা একটু বল, রিয়েলিটি যে মানে কি আর কি। ওটা দেখো, সব কলেজেরই মোটামুটি আগের বছর ডাউন গেছে। সেটা তুমি যদি মানে বলতে পারি, যদি তুমি যাদবপুরও দেখতে চাও, সেখানেও কিন্তু ডাউনই যাচ্ছে আইটিতে। ঠিক আছে, এবার সেই অনুযায়ী দেখতে গেলে আমি যদি অন্য কোনো প্রাইভেট কলেজের কথা বলি, সেই তুলনায় কিন্তু আমাদের যে হেরিটেজে কিন্তু যথেষ্ট ভালো প্লেসমেন্টই হয়েছে অন্যান্য যে প্রাইভেট কলেজগুলো আছে তার তুলনায় বলতে গেলে। আমাদের কলেজে তুমি যদি সিএসসি তে দেখতে চাও, 4 to 5 এলপিএ কিন্তু অ্যাভারেজ প্যাকেজ সবসময় পায়। ঠিক আছে, আর পার্সেন্টেজ যদি প্লেসমেন্টের পার্সেন্ট বলতে চাও, সেখানে মোটামুটি যদি কোনো বছর কমও হয়, তাও কিন্তু 70 to 80% প্লেসমেন্ট হয়েই যায়। আচ্ছা, আর এটা তো ওভারঅল তো প্লেসমেন্টের ব্যাপারটা আর একটু যাচ্ছি, আমাকে বল কোর ব্রাঞ্চ গুলোর কিরকম প্লেসমেন্ট, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা সিভিলের? হ্যাঁ, অন্য তুমি যদি কোনো প্রাইভেট কলেজে দেখতে চাও, সেখানে কিন্তু দেখবে এই লোক মানে স্টুডেন্টরা কিন্তু এই কোর যে ব্রাঞ্চ গুলো আছে অন্য প্রাইভেট কলেজে কিন্তু অ্যাভয়েডই করে, কিন্তু আমাদের কলেজে আহ অন্যান্য যে প্রাইভেট কলেজগুলো আছে তার তুলনায় কিন্তু আহ, ভালোই মানে প্লেসমেন্টের জন্য যে কোম্পানিজ গুলো, সেই কোম্পানিজ গুলো আসে। এছাড়া বিভিন্ন যে ধরো ইলেকট্রিক্যালের যে যে ইন্ডাস ইলেকট্রিক্যালস প্রাইভেট লিমিটেড, এই সব যে কোম্পানিজ গুলো আছে, মানে কোর ব্রাঞ্চের যে নিজস্ব আমি লাস্ট ইয়ারের কোম্পানিগুলো। প্লেসমেন্ট ডিটেলস গুলো দেখছিলাম, তুই আমাকে পাঠিয়েছিলিস, সেই পলিক্যাব বা হ্যাঁ অন্যান্য যে কোম্পানিজ গুলো, তারাও বেশ ভালো প্যাকেজই দিচ্ছিল এবং স্টুডেন্টের সংখ্যাও বেশ হ্যাঁ, ভালো। এছাড়া কেমিক্যালের বার্জার পেন্টস এইসবও কিন্তু আসে। আচ্ছা, হ্যাঁ মানে আমি এই কেমিক্যাল যেহেতু মেনশন করলি, কেমিক্যাল বা বায়োটেক, এইগুলোর কিরকম প্লেসমেন্ট? কেমিক্যালের তো যেরকম দেখো বললাম যে মোটামুটি ওদের নিজস্ব এগুলো তো আসেই, নিজস্ব কোম্পানিগুলো তো আসেই। ঠিক আছে, এছাড়া কয়েকটা ব্যাংক রিলেটেড কোম্পানিও আসে। ঠিক আছে, সেগুলো কিন্তু সব স্ট্রিমদেরই বসতে দেয়, সব আচ্ছা, যত স্ট্রিম আছে সব মানে ডিপার্টমেন্টের এগুলো কি সেলস স্টুডেন্টদেরই বসতে সেলস দেয়। এন্ড ইয়ের মানে সার্ভিসের নাকি? হ্যাঁ, সেলস অ্যান্ড সার্ভিসেস বলতে পারো। আচ্ছা। ভালোই প্লেসমেন্ট, মোটামুটি ওরাও প্যাকেজ 5 এলপি এর কাছাকাছি রাখে। হুম। ঠিক আছে, এছাড়া তুমি যদি বায়োটেক বলতে চাও, বায়োটেকে দেখো, বায়োটেক হচ্ছে কি আমাদের এই দুটো কলেজেই আছে, যে হেরিটেজ আর তোমার হলদিয়া। ওদিকে হলদিয়াতে। হুম। তো সেই ক্ষেত্রে হলদিয়ার থেকে হেরিটেজে কিন্তু প্লেসমেন্টও হয়, সেটা বলতে পারো। এছাড়া আরেকটা সব থেকে উল্লেখযোগ্য জিনিস, যেটা হচ্ছে 2024-এ কিন্তু হেরিটেজ থেকে গেট অল ইন্ডিয়া গেট, র্যাঙ্ক হ্যাঁ ওয়ান আমি এসেছিল। দেখেছিলাম। গেট 32 অল না ইন্ডিয়া র্যাঙ্ক কত? ওয়ান এসেছিল। 32 না 40 কত? গেট অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান বায়োটেকনোলজিতে। আচ্ছা, গট ইট, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক ঠিক। গেট অল ইন্ডিয়া র্যাঙ্ক লিঙ্কডইনে ওয়ান। শেয়ার করা হয়েছিল না, লিঙ্কডইনে হ্যাঁ, শেয়ার করেছিল ওই গেট ক্ষেত্রে। অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান কিন্তু 2024-এ এর থেকেই, হেরিটেজ থেকেই হয়েছিল। এছাড়া প্রতি বছরই কিন্তু বায়োটেকনোলজি থেকে প্রতি বছরই ভালো ভালো গেটের র্যাঙ্ক আসে, ভালো স্টুডেন্টরা, প্রচুর স্টুডেন্ট কিন্তু আইআইটি তে যায় বায়োটেকনোলজি নিয়ে। আচ্ছা, মানে বায়োটেক বা কেমিক্যাল এই ধরনের যে ব্রাঞ্চ গুলো আছে, এগুলো তো কেউ চাইলে যেতে পারে। হ্যাঁ, কেউ চাইলে একদমই যেতে পারে। আর টিচারদের সাথে মানে ভালো আমাদের কমিউনিকেশন থাকে। টিচাররা নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দরকার হলে কোনো কোনো ক্ষেত্রে শেয়ার করে দেয় আমাদের যদি কোনো ডাউট হয়। তো যার জন্য পক্ষে আমাদের সাথে টিচারদের এত ভালো কমিউনিকেশন থাকার জন্যই স্টুডেন্টরা আজকে ভালো গেটে র্যাঙ্ক করতে পারছে।
আচ্ছা, এবার তুই গেটের কালচারটা যেহেতু বললি, আমাকে এটা বল যে মানে গেটের প্রিপারেশনের জন্য তো অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা একটা আছেই, যে অ্যাটেন্ডেন্সে যেন অতটা স্ট্রিক্টনেস না থাকে, একটু ফ্রিডম যেন দেওয়া হয়, তো সেটা কি আছে কলেজের এনভায়রনমেন্টে? এটা বলতে পারো একদমই আছে আমাদের কলেজে। আমাদের কলেজ যেহেতু অটোনমাস কলেজ, তো সেক্ষেত্রে প্রথমত তো একটা ক্রাইটেরিয়া আছে যে 75% অ্যাটেন্ডেন্স মেনটেন করে। এবার যদি সেই ক্ষেত্রে যদি কেউ অ্যাটেন্ডেন্স সেভাবে মেনটেন নাও করতে পারে, সেটা নিয়েও খুব একটা ভাবনা চিন্তার বিষয় নেই। তার কারণ আমাদের কলেজ বলতে পারো অটোনমাস কলেজ বলেই, কিন্তু যেহেতু আমাদের কলেজের নিজস্ব এর মধ্যেই, তাই জন্য সেক্ষেত্রে তাকে কিন্তু সেমিস্টার পরীক্ষায় বসতে দেওয়া হয়, অন্য ম্যাকআউটের আন্ডারের যে কলেজগুলোর মতন কিন্তু হুম। নয়। মানে ঠিক মার্সি আছে। করা হয়, তাই তো? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সে যদি কারোর সমস্যাও থাকে। মার্কই করা হয়। এছাড়া একটা জিনিস আছে যে তোমার যদি অ্যাটেন্ডেন্স কম থাকে, সেই ক্ষেত্রে তোমার একটা প্রবলেম হতে পারে যে আমাদের কলেজে একটা বিশেষ ধরনের সারপ্রাইজ টেস্ট হয়। ঠিক আছে, আচ্ছা। প্রতিটা মডিউল শেষ হওয়ার পরে টিচাররা নিজেদের মতো সারপ্রাইজ টেস্ট নেন। তো সেই ক্ষেত্রে সারপ্রাইজ টেস্ট গুলো নিশ্চয়ই সারপ্রাইজই থাকবে, বলে দেয় না। তো সেই ক্ষেত্রে কারোর যদি অ্যাটেন্ডেন্স কম থাকে বা এই থাকে, সে মিস করার চান্স বেশি হতে পারে, যে সেই সারপ্রাইজ টেস্টটা সে মিস করে গেল। এবার এই সারপ্রাইজ টেস্ট গুলো কিন্তু ইন্টারনাল মার্কসের সাথে অ্যাড। আচ্ছা, আমাকে একটু এক্সামের স্কিমটা বল, যে কটা কি ইন্টারনাল হয়, ফাইনাল এক্সাম কত মার্কসের হয়, সেগুলো একটু বল। হ্যাঁ, আমাদের কলেজ যেহেতু ম্যাকআউটের মানে আন্ডারে নয়, তাই জন্য আমাদের কলেজে যেহেতু নিজস্ব, তাই জন্য আলাদা করে আমাদের এক্সাম প্যাটার্নটাও আলাদা করে একটু হয়। সেটা হচ্ছে কি, আমাদের ইন্টারনাল হয় 40 মার্কসে, আর মেইন যে সেমিস্টার এক্সাম হয় সেটা 60 মার্কসে। হুম। তো এই যে 40 মার্কস আছে, তার মধ্যে আমাদের 10 থাকে হচ্ছে গিয়ে সারপ্রাইজ টেস্ট। অনেকগুলো সারপ্রাইজ টেস্টই টিচাররা নেন, তার মধ্যে থেকে বেস্ট অফ যে কোনো একটা নেওয়া হয়। এছাড়া 10 থাকে হচ্ছে অ্যাসাইনমেন্টের ওপরে, আর 20 থাকে আমাদের মিড সেমিস্টার যে এক্সাম, তার উপরে 20 থাকে। এই টোটাল 40 মার্কস। এছাড়া হচ্ছে গিয়ে বাকি 60 মার্কসের আমাদের হচ্ছে গিয়ে মেন সেমিস্টার এক্সাম। টোটাল 100। টোটাল 100 প্রতিটা সাবজেক্ট। 40 পেতে হবে, তাই তো? পাসিং মার্কস 40। হ্যাঁ, পাসিং মার্কস হচ্ছে গিয়ে 40, টোটালে 40 পেতে হবে। ঠিক আছে। আগের বার তো পিওয়াইকিউস গুলো আমি দেখেছিলাম, তুই পাঠিয়েছিলিস। মোটামুটি দেখেছি স্ট্যান্ডার্ড মানে ঠিকঠাকই, খুব বিশাল হ্যাঁ, টাফ নয় আমাদের ফার্স্ট ইয়ারের যে সিলেবাস। পিওয়াইকিউ থেকেই রিপিট হয়। এছাড়া কেউ যদি সিরিয়াসলি কোনো মানে যে টিচাররা যেগুলো পড়াচ্ছেন, সেই সিরিয়াসলি তার উপরে যদি ফোকাস করে, যদি সেইগুলো যদি রেগুলার ওয়াইজ পড়াশোনা করতে পারেন, ওর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, এইটুকু শিওর। ঠিক 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 ঠিক। সাবজেক্ট কি কি থাকে ফার্স্ট ইয়ারে? ফার্স্ট ইয়ারে দেখো, ফার্স্ট ইয়ারে সবার কমন সাবজেক্ট। এবারে সেগুলোই হচ্ছে গিয়ে কারুর ফার্স্ট সেমিস্টারে থাকে, কারুর সেকেন্ড সেমিস্টারে মানে থাকে। ম্যাকআউটের মতোই, যেমন ফিজিক্স হ্যাঁ, কেমিস্ট্রি অল্টার হয় ওরকমই। হ্যাঁ, সব ডিপার্টমেন্টে হচ্ছে সেম সাবজেক্ট পড়ানো হয়, যেটা হচ্ছে বেসিক ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। দুটো হুম। দুটো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 2। তার হুম। জন্য আমি বলতে পারি আগে থেকে স্টুডেন্টরা ডিফারেন্সিয়াল যে ক্যালকুলাস, সেই তার উপরে একটু ফোকাস করতে পারে, আর এছাড়া ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা আছে, তার উপরে বেশি করে ফোকাস করে রাখতে পারে। হুম। ঠিক আছে। এছাড়া যে ফিজিক্স কেমিস্ট্রি আমাদের যে পড়ানো হয়েছিল 11-12-এ, তার হুম। উপরেই বেশ করে ফিজিক্স কেমিস্ট্রি থাকে। এছাড়া বেসিক সি প্রোগ্রামিং থাকে। এছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেসিক যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা হুম। শেখানো হয়। হুম। এছাড়া বেসিক যে তোমার ইংলিশ, ইলেকট্রনিক্স ইংলিশও থাকে তো আই থিঙ্ক, ইংলিশ। হ্যাঁ, হ্যাঁ, বেসিক যে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেটা থাকে। হুম। ইংলিশ যেটা বলছো সেটা হিসাবে হচ্ছে হিউম্যানিটিস। হ্যাঁ, সেটা ঠিক, হিউম্যানিটিস, হিউম্যানিটিস হ্যাঁ। দুটো সেমিস্টারেই পড়ানো হয় হিউম্যানিটিস। এই সাবজেক্ট গুলোই মোটামুটি থাকে। এছাড়া বিভিন্ন ধরনের ল্যাব থাকে। সেই ল্যাবগুলোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ল্যাব যেটা হয়, প্রথমে যে ফার্স্ট সেমিস্টারে যেগুলো শেখানো হয়। হুম। 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 এছাড়া হচ্ছে কি তোমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যেটা ওটাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট, ওকে ওইটা ওকে। শেখানো হয়। এছাড়া বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ওখানে আমাদের ওই সার্কিট বানানো টানানো শেখায়। ঠিক 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 আছে। ঠিক। এছাড়া ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ তোমার ডায়োড ফাইট দিয়ে বিভিন্ন ধরনের কাজ ওখানে শেখানো হয়। এছাড়া বেসিক সি প্রোগ্রামিং এ, ওটা একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ল্যাব। ঠিক আছে, ওখানে হচ্ছে বেসিক সি প্রোগ্রামিং এর বিভিন্ন ধরনের কোডিং শেখানো হয়, সব ব্রাঞ্চকেই শেখানো হয়। ওকে, মানে এটা হয়ে গেল ওভারঅল আমাদের যে মানে সিলেবাস ওয়াইজ ফার্স্ট ইয়ারের যেটা যা যা পড়তে হবে, আর এক্সাম স্কিম। হ্যাঁ, আচ্ছা, সেমিস্টার এক্সামিনেশন যে হয় কোন কোন টাইমে হয় একটু বলে দে তো, মানে কোন মান্থে হয়? সেমিস্টার দেখো, ফার্স্ট সেমিস্টারটা মোটামুটি আমাদের হয় ওই তোমার জানুয়ারির এন্ডে, ফেব্রুয়ারির শুরুতে। হুম। ঠিক আছে। হুম। আর সেকেন্ড সেমিস্টারটা তোমার মোটামুটি হয় মের এন্ডে, জুনের শুরুতে। মানে 6 মাস মেনটেন হয়। হ্যাঁ, মোটামুটি 6 মাস মেনটেন। আচ্ছা, আর এর মাঝখানে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমাকে সেটা বল যে মানে অনেকে এটা ভাবে
যে ধর হেরিটেজে সিএস পেলো না, মানে সিএস এর কাট অফ সবার সাথে ম্যাচ করে না স্বাভাবিকভাবেই। হুম, হুম। তো সে যদি হেরিটেজের সিএস যে স্পেশালাইজেশন গুলো আছে সেগুলো যদি নিতে চায়, সেগুলোতে যাওয়া উচিত হবে না কোর ব্রাঞ্চ যেগুলো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সেগুলোতে যাওয়া উচিত হবে? তোর কি অপিনিয়ন বলে? আমার যেটুকু মতে বলে সেটা হচ্ছে গিয়ে দেখো, আমাদের কলেজে কয়েকটাই কোম্পানি আছে যেগুলো হচ্ছে গিয়ে সিএস, আইটি আর এআইএমএল এদের বেসিক্যালি চুজ করে এদেরই বসতে দেয়। হুম। ঠিক আছে, এছাড়া খুব রেয়ার কোম্পানি আছে যারা এই স্পেশালাইজেশন গুলোকে বসতে দেয় না। তো আমার যেটা মনে হয় তাদের স্পেশালাইজেশন ব্রাঞ্চেই যাওয়া উচিত। তার কারণ হচ্ছে গিয়ে তারা আহ, হচ্ছে গিয়ে মানে যাদের সিএস এর প্রতি ইন্টারেস্ট আছে তাদের সিএস এর এই স্পেশালাইজেশনের উপরেই যাওয়া উচিত। তার কারণ তাদের প্লেসমেন্টের উপরেও বিশাল কিছু এফেক্ট করবে না। হুম। এছাড়া তারা পরবর্তীকালে গিয়ে গেটের জন্য, সিএস এর জন্য প্রিপারেশন করতে পারবে, তার জন্য একটা ভালো এনভায়রনমেন্ট পাবে। এখানে সবাই মোটামুটি গেট অ্যাসপিরেন্ট অনেকেই আছে, এরকম ফ্রেন্ড সার্কেলও পেয়ে যাবে। আচ্ছা। এছাড়া বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করে সে তার ইন্টারেস্ট গ্রো করে সিএস এর, যদি কেউ যদি সিএস এর এআইএমএল এ পড়ে, পরবর্তীকালে গিয়ে সে যদি তার ডেটা সায়েন্সের উপরে তার যদি ইন্টারেস্ট গ্রো করে, সে তাহলে কিন্তু পরে গিয়ে তার ডোমেন হিসাবে সে ডেটা সায়েন্সের উপর নিজে ভালো করে পড়াশোনা করে সে তার যখন জবে যখন চেঞ্জ করবে তখন সে ওই ডেটা সায়েন্স বেসিক্যালি ওর ওপরেই কোনো ধরনের জব করলো বা এরকম করলো, সে কিন্তু সেটা করতেই পারে। এছাড়া তোমার ধরো কেউ ধরো ডেটা সায়েন্সে বা এআইএমএল এ ভর্তি হলো, হুম। আরেকটা ফিচার্স আছে সেটা হচ্ছে গিয়ে তোমার ধরো ফার্স্ট ইয়ারে কেউ ডেটা সায়েন্স বা এআইএমএল এ ভর্তি হলো, তখন হুম। সে যদি ফার্স্ট ইয়ারে মোটামুটি একটা ভালো মার্কস নিয়ে আসে, 9 পয়েন্টের ওপর যদি সে যদি মার্কস নিয়ে আসে, আর যদি সিট ফাঁকা থাকে তার কিন্তু একটা চান্সেস থাকে, সেটা যে আপগ্রেডেশন। কোনো ব্রাঞ্চেস থেকেই হোক, তার কিন্তু একটা চান্সেস থাকে ব্রাঞ্চ আপগ্রেডেশন হওয়ার সিএসসি তে। আচ্ছা, এটা এরকম হয় মানে তোর সময় দেখেছিস কাউকে করতে? অনেকজনকেই আমি দেখেছি, আর প্রতিবারই মোটামুটি সিএসসি কিছু না কিছু সিট ফাঁকা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা এটা একটা চান্স নিতেই পারে, সে সিএসসি এআইএমএল থেকে সিএসসি তে আপগ্রেড করা বা অন্য কোনো ব্রাঞ্চ থেকে সিএসসি তে আপগ্রেড করা, ফার্স্ট ইয়ারে ভালো করে পড়াশোনা। আচ্ছা, সৌভাগ্য, তাহলে ধর মানে সিজিপিএ একটা ভালো মতো মেনটেন রাখতে হবে শুরু থেকে। হ্যাঁ, তো আমাকে একটা কথা বল, যে যখন প্লেসমেন্টস তো কারণ তোরা তো এখন আপডেট পাচ্ছিস, যে থার্ড ইয়ারে আছিস মানে অনেক কিছুই জেনে গেছিস কলেজের ভেতরের ব্যাপারে। সিজিপিএ কতটা ইম্পর্টেন্ট প্লেসমেন্টের জন্য? দেখো সিজিপিএ প্রতিটা কোম্পানি হচ্ছে চায় মিনিমাম সিজিপিএ 7.5 অ্যাবভ হচ্ছে গিয়ে বজায় রাখতে। এবারে তার সাথে যেগুলো মেনলি লাগে হচ্ছে গিয়ে 10-12 এর যাতে অবভিয়াসলি সবার 60% থাকে, আর যাতে কোনো অ্যাক্টিভ ব্যাকলগ না থাকে, এটা হচ্ছে একটা বেসিক রিকোয়ারমেন্ট কোনো কোম্পানিতে বসার জন্য। এছাড়া ইয়ার গ্যাপ 2 ইয়ার এর বেশি যাতে না হয়, এটাও একটা ক্রাইটেরিয়া। এছাড়া এই ক্রাইটেরিয়া গুলো বাদেও কিছু কিছু স্টার্ট আপ কোম্পানি আছে যারা হচ্ছে গিয়ে কিন্তু বসতে দেয়, কয়েকটা কোম্পানি স্টার্ট আপ যে কোম্পানিগুলো আছে। হুম। 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 তো আমি সেই ক্ষেত্রে বলবো সিজিপিএটা যাতে 7 পয়েন্ট, মিনিমাম যাতে 7.5 এর ওপরে রাখা যায়, সেই রকম ভাবেই পড়াশোনা করা উচিত, যাতে 8 পয়েন্টের ওপরেই মোটামুটি থাকে সিজিপিএ সবসময় মেনটেন করে। আর একটু যদি পড়াশোনা করা হয়, এই আমাদের তো এটা অটোনমাস কলেজ, সাজেশনও মোটামুটি প্রোভাইড করা হয়। তো সেই ক্ষেত্রে টিচারদের যদি নোটস ফলো করা হয়, 8 সিজিপিএ খুব একটা কিন্তু কঠিন ব্যাপার নয়। ঠিক আছে, এটা ছাড়াও সৌভাগ্য আমাদের যে কোর্সেস আছে, ধর ফার্স্ট ইয়ার হেরিটেজের কোর্সেস গুলো, যেরকম তুই লাস্ট ইয়ার কিছু হ্যাঁ, কোশ্চেন্স দিয়েছিলিস, তো এই ইয়ারও আমরা চাইলে অনেক ওখানে কোশ্চেন্স অ্যাড করতে পারি, ধর যারা স্টুডেন্টস এই বছর অ্যাডমিশন নেবে। তো হ্যাঁ, সেটা সব সাবজেক্টের ক্ষেত্রে আই থিঙ্ক মানে অ্যাপ্লিকেবল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তোমার যে কোর্স গুলো আছে ওই কোর্স গুলো তো অবশ্যই, ওইগুলো যদি কেউ ফলো করে তাহলেও কিন্তু অবভিয়াসলি সে 9 সিজিপিএ ওই কোর্সেস গুলো ফলো করেই আনতে পারে। ঠিক কথা। আচ্ছা, আমি আরেকটা ব্যাপার এখানে বলতে চাই, এটাও বল আমাকে, যে ধর কেউ হেরিটেজে অ্যাডমিশন নিল, এবার ধর অনেক স্টুডেন্টই তো থাকে যার মাইন্ডসেট এরকম হতে পারে যে সাপোজ যে দাদা আমি হেরিটেজে অ্যাডমিশন পেলাম, বা ধর ফার্স্ট রাউন্ডে পেলো, কোনোটা ব্রাঞ্চে পেলো, এবার সে হয়তো দেখা যাবে যে হয়তো অনেক সময় রিগ্রেটও করে যে আমি কেজিইসি জেজিইসি কেন গেলাম না। তো এটা আমি তোকে এই জন্যই জিজ্ঞাসা করছি, আমার যতটুকু মনে আছে তুই বলেছিলিস যে তোর র্যাঙ্কে কেজিসি জেজিসি আই থিঙ্ক হয়ে যেত, তাই তো? তো তবু তুই সেটার কোর ছেড়ে পর হেরিটেজে সিএস গেলি, মানে কি মাইন্ডসেট নিয়ে সেটা আমাকে বলে, অনেকের দেখ, হেল্প হবে তাহলে। আমি প্রথমত এই জিনিসটাই ভেবে করেছিলাম যে আমি জেজিইসি প্রথমত ওই তোমার ধরো আইটির দিকে পেয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। এছাড়া আচ্ছা। কেজিইসি তোমার ইলেকট্রিক্যাল মতো পেয়ে যেতাম ডিসেন্ট্রালাইজ ব্রাঞ্চে। হুম। প্রথমত আমার ইচ্ছা ছিল হচ্ছে নন কোর ব্রাঞ্চেই যাওয়া, যে আমি আহ, পরবর্তীকালে যাতে আমি কোডিং জিনিসটাকেই আরো ভালোভাবে শিখতে পারি, এই কম্পিউটার সায়েন্সটাকেই যাতে আরো ভালো করে শিখতে পারি, সেটাকেই নিয়ে যাতে জীবনে এগিয়ে চলতে পারি। তো সেই একটা মাইন্ডসেট নিয়ে আমি প্রথমত তো কেজিইসি কে সেইভাবে প্রায়োরিটি দিইনি। আর তোমার যদি জেজিইসিও বলতে চাও, সেখানেও আমি পাচ্ছিলাম আইটি, ওটাও তো কোডিং রিলেটেডই।
তো মানে ওটাও সিএসসির ইকুইভ্যালেন্টই, কিন্তু আমি যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে তোমার, আমি এইখানে থাকলে আমি কলকাতার মধ্যে থাকতে পারবো। এখানে আমার যে কোম্পানিজ গুলো আছে, তোমার ধরো কলকাতায় যে বেশিরভাগ কিন্তু ওই জলপাইগুড়ি থেকে, মানে যে কোম্পানিজ গুলো আছে তোমার প্রেফার করে তারা জলপাইগুড়ি থেকে যাওয়ার থেকে বেশি এইখানে যাওয়ার, মানে কলকাতার মধ্যে যে কলেজেস গুলো আসছে সেইখানে বেশি তারা যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে। আর এছাড়া হচ্ছে গিয়ে মানে বলতে পারো তোমার কেজিইসি বা জেজিইসি থেকে যে ওদের যে নন কোর ব্রাঞ্চ গুলো আছে, মানে তোমার সিএসসি, ইসি, আইটি, সেইগুলোর প্লেসমেন্টের থেকে কিন্তু আমি বলতে পারি যে হেরিটেজের তোমার কোম্পানিজ প্লেসমেন্ট কিন্তু যথেষ্ট বেশি আসে। এবার ওদের ব্যাপারটা কি হয় যে র্যাঙ্ক একটু ওদের ওপরে যাচ্ছে, তার কারণ হচ্ছে ওদের প্রথমত ফিসটা অনেক কম, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তোমার ওখানে স্টুডেন্টস এর মানে একটা ব্যাচে ওদের স্টুডেন্টস অনেক কম পড়ছে, সেক্ষেত্রে প্লেসমেন্ট পাওয়ার চান্সেস অনেক বেশি হয়। কিন্তু এইখানে হুম। কোম্পানিজ বেশি আসলেও তোমার কি হচ্ছে, মানে স্টুডেন্টস অনেক পরিমাণে বেশি রয়েছে, তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে গিয়ে তোমার একটা কম্পিটিটিভ একটা মনোভাব তৈরি হয় সবার মধ্যেই যে আমাকে ওই প্লেসমেন্টটা পেতেই হবে। তো এইখানে কম্পিটিশনটা অনেকটা বেশি আচ্ছা, অন্যান্য যে গভর্নমেন্ট হেরিটেজের কলেজগুলো স্টুডেন্টের আছে। ইনটেক কত, মানে এক একটা ব্রাঞ্চে ইনটেক কত? এক একটা ব্রাঞ্চে তোমার ইনটেক বলতে পারো আমাদের তিনটে আছে, সেকশন আছে সিএসসি তে, হচ্ছে গিয়ে তিনটে সেকশন আছে, তো তিনটে সেকশনে পার সেকশন 60 করে 180। আর বাকি ইসি তেও হচ্ছে গিয়ে তিনটে সেকশন আছে, ওটা তো 60 করে 180, বাকি যে ডিপার্টমেন্ট গুলো বললাম ওগুলোতে সব 60 করে। অনলি 60? হ্যাঁ, অনলি 60। আচ্ছা। আর সেকেন্ড আমার ডাউট থাকবে যে সিএস অনেকে পায় না, ধর আইটি পাচ্ছে, তো হ্যাঁ, সেই আইটি তে যাওয়াটা কি ঠিক? মানে অনেকে আমি দেখেছি, মানে এরকম অনেকে আমি সাথে ডিসকাস করার পর, তুইও তো আই থিঙ্ক পেড কাউন্সিলিং অনেকের সাথে কথা বলেছিস, সেখানেও দেখেছিস যে অনেকে সিএসসি না পেলে সিএসসি এআইএমএল যাচ্ছে বা স্পেশালাইজেশন যাচ্ছে, আইটিটাকে অ্যাভয়েড করে। তো ম্যাকআউটে তো কি হয়, সিএসসি আর আইটি সিলেবাস 100% সে। তো এবার তোমাকে হেরিটেজের ব্যাপার বল, যে ওখানে কি মানে কারিকুলাম সেম বা প্লেসমেন্ট সেম, এরকম কোনো ব্যাপার আছে কি নাকি আলাদা? তুমি বলতে পারো সিলেবাস প্রায় প্রায় সেম। ঠিক আছে। হুম। এবারে কয়েকটা সাবজেক্ট হয় যেগুলো হচ্ছে গিয়ে একটু আধটু আলাদা আছে, যেমন ওদের হচ্ছে গিয়ে পাইথন প্রোগ্রামিং একেবারে আইটি তে শেখানোই হয়। ঠিক আছে। এবারে সিএসসি তে হচ্ছে গিয়ে তোমার থার্ড ইয়ারে হচ্ছে গিয়ে তোমার একটা পাইথন প্রোগ্রামিং এর একটা সাবজেক্ট আছে, সেটা তুমি নিলেও নিতে পারো, না নিলেও নিতে পারো। ঠিক আছে। তো এই ধরনের কয়েকটা সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে গিয়ে আইটি তে শেখানো হয়, কিন্তু সিএসসি তে দু একটা সাবজেক্ট সেগুলো নেই। কিন্তু তুমি বলতে পারো অলমোস্ট তোমার সিলেবাস কিন্তু প্রায় সেমই থাকে দুটো ব্রাঞ্চে। ঠিক আচ্ছা। আছে। এইবারে আর এছাড়া তুমি যদি যদি গেট কেউ যদি অ্যাসপিরেন্ট হয়ে থাকে এমটেক করার জন্য, যদি গেট কেউ দিতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি দেখবে সিএস আর আইটি কিন্তু দুজনে একই হচ্ছে গিয়ে একটাই পেপার হয় সিএস আর আইটি। তো সেই ক্ষেত্রে কিন্তু দুজনে প্রায় সমানই তাদের পড়াশোনা করতে হয়। আর প্লেসমেন্টের যদি দিক থেকে বলতে চাও, তাহলে সিএস এর যে প্লেসমেন্ট গুলো হয় তাতে হুম। কিন্তু আইটি কেও বসতে দেয়, একইভাবে প্রায়োরিটি দেয় দুজন। আচ্ছা, আমাকে এবার আরেকটা ব্যাপার বল, আমি শুনেছিলাম লাস্ট 2-3 বছর নাকি ইসি থেকে হাইয়েস্ট গেছিল, ওটা কি সত্যি? ইসিতে আগের যে কয়েকটা ইয়ার ছিল সেইগুলোতে হাইয়েস্ট গিয়েছিল, মানে প্লেসমেন্ট যে রেশিও বলতে পারো হুম। সেইটাতে কয়েকটা বছরে, মানে কয়েক বছর আগে ইসিতে হাইয়েস্ট যাচ্ছিল। হুম। তারপরে মোটামুটি তোমার এই 24 বা 25-এর দিক থেকে আবার কিন্তু সিএস তে হাইয়েস্ট যাচ্ছে এখন প্লেসমেন্ট। কারেন্ট ইয়ারের প্লেসমেন্ট কিরকম, 26-এর প্লেসমেন্ট কতটা কি জানিস একটু বল। আমি যেটুকু জানি দেখো 26-এ হচ্ছে গিয়ে ঠিকঠাকই, মানে যা স্টুডেন্ট ছিল অনেকেই আমার যে সিনিয়র যারা ছিল তাদের প্লেসমেন্ট হয়েছে। ঠিক আছে। আমাদের যে মানে মোটামুটি একটা যারা, মানে এখানে কিন্তু 10 এলপি এর ওপরে যে কোম্পানিজ গুলো আছে তোমার ধরো গ্র্যান্ড থর্টন 10 এলপি এর ওপরে প্রোভাইড করে, সেখানেও আমার অনেকজন সিনিয়র দ্বারা কিন্তু দু তিনজন মানে ওখানে চুজ হয়েছে, আমার আমার চেনার মধ্যে দু তিনজন ওখানে চুজ হয়েছে, এছাড়া অন্যান্য আরো চুজ হয়েছে। ঠিক আছে। এছাড়া আহ, আসে হচ্ছে তোমার, আমি দেখেছি আইসিআইসিআই ব্যাংক বলে, সেই আইসিআইসিআই ব্যাংক কিন্তু 13.84 এলপিএ দেয়। ঠিক আছে। এছাড়া এটা কি এই যে আইসিআইসিআই ব্যাংক বলি, এগুলো কি মানে আইটি রিলেটেড মানে জব রোল? না, এগুলো সেলস রিলেটেড। আচ্ছা, সেলস। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। এছাড়া হচ্ছে কি তোমার ইয়ে ওরাকেল আছে, ওরাকেল হচ্ছে কি আগে এক বছরে 14 এলপি হাইয়েস্ট দিয়েছিল। হুম। ঠিক আছে। এছাড়া টিসিএস তো আছেই, টিসিএস মাস রিক্রুটমেন্ট করে আমাদের এখানে। এই বছরই আমাদের সবকটা মোটামুটি ব্রাঞ্চ মিলিয়ে 200 জনকে নিয়েছে টিসিএস। টিসিএস এর তিনটে ওদের ভাগ হয়, টিসিএস নিনজা, তারপর টিসিএস প্রাইম, টিসিএস ডিজিটাল।
হুম, ঠিক হুম। আছে, টিসিএস প্রাইম 9 এলপি এর ওপর হচ্ছে গিয়ে প্রোভাইড করে, এমটেক দের 11 এলপি এর উপরে প্রোভাইড করে টিসিএস প্রাইম যেটা আছে। ঠিক আছে, এছাড়া কগনিজেন্ট আছে, আইবিএম আছে, এসব আচ্ছা। মোটামুটি কিন্তু আহ, কোম্পানি আছে। এদের মধ্যে আমি যে নামগুলো বললি এরকম আমাকে কয়েকটা এমনি কোম্পানি বলতে পারবি যারা ধর মানে ইসি ডেফিনেট কিছু কোম্পানি মানে হয় না যেগুলো মানে খুব হাইয়েস্ট প্যাকেজ কিন্তু এক দুজনকে হায়ার করেছে বা হয়তো হায়ারও করেনি বাট এসেছে খুব ফেমাস কোম্পানি এরকম কোনো নাম? ইসিতে তোমার ধরো আহ একটা কোম্পানি আছে যেটা হচ্ছে গিয়ে তোমার অনেকই দেয়, ঠিক আছে, সেটার নাম হচ্ছে গিয়ে তোমার ওই, কোনটা কি ছিল, মানে ভিএলএসআই জাস্ট পে। রিলেটেড? হ্যাঁ, জাস্ট পে হচ্ছে গিয়ে হাইয়েস্ট তোমার প্লেসমেন্ট দেয় ইসিতে। আচ্ছা, আচ্ছা। মানে এখন অব্দি হায়ার হয়েছে লাস্ট 2-3 বছরে কেউ কাউকে হায়ার করেছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখান থেকে এক দুজন তো ওরকম নিয়েই থাকে, আবার ও হাইয়েস্ট প্লেসমেন্ট দেয় 27 এলপিএ মনে হয়, জাস্ট পে। আচ্ছা, আর 26-এর হাইয়েস্ট প্যাকেজ কত গেছে জানিস কিছু? 26-এর হাইয়েস্ট প্যাকেজ বলতে আপাতত আমি ওটাই জানি যে গ্র্যান্ড থর্টন থেকে ওই 10 এলপি এর যে প্যাকেজ, ওখানে 3জন আমার চেনা জানা পেয়েছে। আচ্ছা, লাস্ট ইয়ারের প্লেসমেন্ট কিরকম ছিল 25-এ? লাস্ট ইয়ারে হচ্ছে গিয়ে তোমার হাইয়েস্ট পেয়েছিল ওই ওরাকেল 14 এলপি এ। আর যদি তুমি পার্সেন্টেজ বলতে চাও তাহলে ওই 75% মতো প্লেসমেন্ট হয়ে গেছে। তো লাস্ট ইয়ারের থেকে এবার কি ইমপ্রুভ হয়েছে প্লেসমেন্ট সিনারিও নাকি কি হ্যাঁ, মানে সেম লাস্ট সেম? ইয়ারে হচ্ছে গিয়ে তোমার অনেকটাই ডাউন চলছিল। আইটি কোম্পানির যে নেওয়ার যে সিট গুলো সেগুলো অনেকটা কম নিচ্ছিল, এইবারে কিন্তু তার থেকে তুলনামূলক একটু বেশি নিয়েছে। আচ্ছা, আরেকটা কথা আমার ডাউট থাকবে সেটা হচ্ছে ধর কারো যদি ইয়ার ড্রপ আছে 1 বছর 2 বছর 3 বছর প্লেসমেন্ট পায় মানে তুই কি দেখেছিস? দেখো, এক বছরে কোনো সেরকম চাপ হয় না। চাপটা শুরু হয় মোটামুটি 2-3 বছরের ড্রপ থেকে। প্রথমত তোমাকে এক্সপ্লেন করতে হবে যে তোমার ড্রপটা কেন। টিসিএস তো 2 বছরের বেশি যাদের ড্রপ তাদের বসতেই দেবে না, ওদের ওখানে লেখা থাকে। ঠিক আছে, হুম। এছাড়া যাদের 2 বছরের ড্রপ আছে তাদেরও কিন্তু ভালো রকমের এক্সপ্লেন করতে হয় যে তোমার ড্রপ ইয়ারটা কেন তৈরি হয়েছে। ঠিক আছে, আর যাদের 3 বছরের ওপর গ্যাপ, 3 বছর বা 3 বছরের থেকে বেশি গ্যাপ, তাদের ক্ষেত্রে আমি বলতে পারি প্রথমত তার বন্ধু যদি 10টা কোম্পানিতে বসতে পারে, সে কিন্তু 2 থেকে 3টে কোম্পানিতে বসতে পারবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তাকে ভালো রকমের সে তার যদি প্লেসমেন্ট ওরিয়েন্টেড মাইন্ড থাকে, তাকে ভালো রকমের তৈরি হতে হবে। হ্যাকাথন গুলো ভালোভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। আমাদের যে গুগল ডেভেলপার ক্লাব আছে সেই তার সঙ্গে ভালোভাবে অ্যাটাচমেন্ট থাকতে হবে তাকে। তার কোডিং খুব স্ট্রং হতে হবে। ঠিক আছে, তবেই সে গিয়ে একটা ভালো কোনো স্টার্ট আপ বা এতে গিয়ে সিলেক্ট হলো। সেইখান থেকে এবারে সে মোটামুটি 2-3 বছরের এক্সপিরিয়েন্স গেইন করে তারপর অন্য কোম্পানিতে সুইচ করতে পারবে। আচ্ছা, আর কলেজে স্টার্ট আপ আছে স্টার্ট আপ গুলো মানে কি কলকাতা বেস স্টার্ট আপ না বাইরের স্টার্ট আপ বেশি আছে কি মনে হয়? বেশিরভাগ তোমার পুনে, হায়দ্রাবাদ এইসবের জায়গার স্টার্ট আপ গুলো বেশিরভাগ আছে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার আমাকে বল একটু আগে তুই বলি যে হ্যাকাথন যে হচ্ছে বা ক্লাব যে হচ্ছে কলেজে টোটাল ক্লাব কতগুলো আছে টেক ক্লাব? ক্লাব দেখো অনেকগুলোই আছে, এবার তার মধ্যে কিছু কয়েকটা আছে ইনঅ্যাক্টিভ ক্লাব আছে, তার বেশিরভাগ অ্যাক্টিভ ক্লাবই আছে। ঠিক আছে, যেমন আমাদের এই গুগল ডেভেলপার্স ক্লাব কিন্তু খুবই অ্যাক্টিভ ক্লাব। হুম। ঠিক আছে, এছাড়া আমাদের বিভিন্ন ধরনের স্টুডেন্টসদের অ্যাক্টিভিটিস করার জন্য তোমার ডান্স ক্লাব আছে, ড্রামা ক্লাব আছে, সিঙ্গিং ক্লাব আছে, বিভিন্ন ধরনের রোবোটিক্স ক্লাব আছে। ঠিক আছে, এছাড়া যে যে খেলার যে ক্লাবগুলো সেই তো ক্লাবগুলো এই কিন্তু যে আছে। এই যে ধর টেক ক্লাব গুলো আছে রোবোটিক্স বল বা লাইক গুগল ডেভেলপার ক্লাব এটাতে ধর একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এই বছর অ্যাডমিশন নিয়ে পড়ছে এন্ট্রি নিতে চায় তো তার কি প্রসেস আছে মানে কোনো টাকা পয়সা লাগে বা কি মানে কার সাথে কথা বলতে হয়? না, সেই রকম ধরনের কোনো টাকা পয়সা লাগে না। আমাদের হচ্ছে কলেজ থেকেই হচ্ছে কি একটা ধরনের ফর্ম দেওয়া হয়, সেই গুগল ফর্ম দেওয়া হয়, সেই গুগল ফর্মে তার 3টে ক্লাবের যে কোনো মানে প্রথমত ক্লাবের লিস্ট দিয়ে দেওয়া হয়, সেই ক্লাবের 3টে ক্লাবের তার সেখান থেকে সে চুজ করতে পারে জয়েন হওয়ার জন্য। আর বেশি সব স্টুডেন্টদের জন্যই ম্যান্ডেটারি যে কোনো মানে ম্যান্ডেটারি বলতে পারো যে কোনো না কোনো ক্লাবের সাথে যাতে অ্যাক্টিভ হয়ে থাকে, তাহলেই তবে ওই যে আমাদের যে মার্ক পয়েন্টস গুলো আছে তাহলে কিন্তু তারা গেইন করতে পারবে। আচ্ছা, আর এটা ছাড়া আমাকে বল হ্যাকাথন মানে ইয়ারে কতবার হয় বা কি কি মানে অন্যান্য কোম্পানির হ্যাকাথন হয় নাকি হেরিটেজের নিজস্ব তরফ থেকে কিছু বা বুট ক্যাম্প কিছু হয় কি অর্গানাইজ? হ্যাঁ, আমাদের নিজস্ব কলেজের হ্যাকাথন হয় যেটা হচ্ছে হ্যাক হেরিটেজ। হুম। সেটা হচ্ছে তোমার এই আগস্ট মাসের দিকেই হয়, আগস্ট সেপ্টেম্বর মাসের দিকেই হয়, ওই স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের আগেই। হুম। সেখান থেকেই চুজ করা হয় আমাদের যে সেখান থেকে টপ টিম গুলোই হচ্ছে কি আমাদের স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে আমাদের কলেজ থেকে রিপ্রেজেন্ট করতে যায়।
ঠিক আছে। এছাড়া কলেজ থেকে বিভিন্ন ধরনের যে হ্যাকাথন গুলো আছে তার তো ইনফরমেশন দেওয়াই হয় যাতে স্টুডেন্টরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে এখানে পারে। কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এলিজিবল থাকে নাকি সেকেন্ড ইয়ার থেকে? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ইয়ার স্টুডেন্টরাও এলিজিবল থাকে, আচ্ছা। সব সব ধরনের স্টুডেন্টই করতে পারে। তো এই যে ধর হ্যাকাথনস গুলো আছে, যারা ধর অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস 11 12 হয়তো মানে নর্মালি ধর জানিস ডাব্লিউবিজে যে এসব একাডেমিক্স করে এসছে অনলি, হুম। তার ওই মানে like কি বলবো, টেকি রিলেটেড যে পড়াশোনা বা টেকি রিলেটেড যে কালচার সেটা হয়তো নেই। তো এবার এই যে হ্যাকাথনস গুলো হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে বা গুগল ডেভেলপার ক্লাবস বা আলাদা আলাদা যে ক্লাবস গুলো আছে, এখানে বেসিকটা কি ক্লিয়ার থাকা উচিত, মানে কোনটা, সি প্রোগ্রামিং নাকি জাভা, নাকি মানে কোন জায়গা থেকে সে শুরু করবে বা এইচটিএমএল? দেখো, আমি একটা জিনিস বলতে পারি যে ডাব্লিউবিজেই থেকে যে কলেজের ভর্তির যে সময়টা, সেই সময়টায় তারা না বাড়িতে বসে থেকে অন্ততপক্ষে কাজে লাগিয়ে তারা বেসিক যে সি প্রোগ্রামিং, সেই সি প্রোগ্রামিংটা তাদের শেখা উচিত। তার কারণ যখন কলেজে তারা আসবে, সেমিস্টারে খুব কমই টাইম পাবে হচ্ছে গিয়ে তোমার এই সি প্রোগ্রামিং পড়ার জন্য। আর বেসিক ফান্ডামেন্টাল ক্লিয়ার করার জন্য সি প্রোগ্রামিংটা কিন্তু ভালোভাবেই জানা উচিত। তারপরেই সেখান থেকে তারা প্রোগ্রেস করে পাইথন বা জাভা যে কোডিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে তারা শিখতে পারে। কারণ পাইথনটা হচ্ছে গিয়ে মাস্ট কোনো এখন যে আইটি যে প্লেসমেন্ট গুলো হচ্ছে সব কোম্পানিদেরই বেশিরভাগ রিকোয়ারমেন্ট থাকে যাতে পাইথন ল্যাঙ্গুয়েজটা তারা জানতে পারে। ঠিক আছে, তো আগে থেকে তারা যদি সি ল্যাঙ্গুয়েজটা শেখে ভালো করে, এছাড়া তোমার ধরো এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই জিনিসপত্রগুলো বেসিক যে তোমার ডেভেলপার হওয়ার জন্য যেগুলো লাগে, একটা ওয়েব পেজ বানানোর জন্য যেগুলো শিখতে লাগে, যারা ধরো বায়োলজি থেকে এসছে কিছুই জানে না, তারা যদি এই জিনিসগুলো ভালো করে একটু শিখতে পারে নিজে ইউটিউব থেকে বা যেখান থেকে যে রিসোর্সেস থেকেই হোক, তারা যদি এই জিনিসগুলো একটু শিখতে পারে, তো সেই গুলো থেকে কিন্তু সেইগুলো শিখলে কিন্তু তারা অনেকটাই এগিয়ে থাকবে। বুঝতে পারা গেছে। আচ্ছা, একটু মানে অড কথা এটা, তবু জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে আমাকে বল যে কোন স্টুডেন্ট, মানে অনেককেই আমি দেখেছি, হেরিটেজেরও আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেকের সাথেই কথা বলেছি, অন্যান্য কলেজেরও এই প্রবলেমটা থাকে, কারো ধর হঠাৎ করে মানে সে সিএস নিয়ে নিয়েছে, র্যাঙ্ক ভালো ছিল বা বন্ধু বান্ধবকে দেখে বা বাড়ির লোকের কথা শুনে, কিন্তু কোনো কারণে তার কোডিং ভালো লাগছে না, তখন তার কি করা উচিত? আহ, আমি দেখো, যতদূর এরকম অনেকজনকেই আমি দেখেছি যে পরে গিয়ে ধরো কারুর কোডিং ধরো ভালো লাগছে না, কিন্তু সে সিএসসি তে ধরো ভর্তি হয়ে গেছে। এবারে সিএসসি তে তো আমরা জানি মেন জিনিস এই কোডিংটাই তাকে ভালো করে শিখতে হবে। ঠিক আছে, এবারে এটার একটা সলিউশন হতে পারে, সে যদি মোটামুটি একটা ধরনের ধরো কোডিং সে শিখলো, ঠিক আছে, মানে তার হয়তো ভালো লাগছে না, কিন্তু সে যখন অ্যাডমিশন নিয়েছে তাকে তো এই অনুযায়ী তাকে পড়াশোনা করতে হবে। তো আহ, সে যদি মোটামুটি ভাবে ধরো কোডিংটা শিখলো, ঠিক আছে, তার পাশাপাশি নিজের অন্যান্য ধরো স্কিলস ডেভেলপ করলো, ধরো তোমার সে ধরো এআই রিলেটেড কিছু শিখলো বা আহ, এই ধরনের কিছু ধরো শিখলো, সেই ক্ষেত্রে কিন্তু তারা প্লেসমেন্টে বসে কিছু না কিছু ক্র্যাক করতে পারবে। হুম। এছাড়া তুমি ধরো কেউ এই আহ, তার কোডিং ধরো ভালো লাগছে না, তো সে কিন্তু পরবর্তীকালে আমার একটা নিজস্ব সাজেশন থাকবে, হুম। তার যদি কোডিং ভালো না লেগে থাকে সে কিন্তু পরবর্তীকালে গিয়ে যদি এমবিএ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিটেক প্লাস এমবিএ এখন কিন্তু একটা খুবই মানে একটা ভালো ডিগ্রি, তো সেই ক্ষেত্রে কিন্তু তার মানে প্লেসমেন্ট পাওয়ার জায়গাটা অনেকটা হাই হয়ে থাকবে। ঠিক 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 ঠিক, এটা 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 অনেক স্টুডেন্টের আজকের ডেটে প্রবলেম থাকে যে কোডিং ভালো লাগছে না, মানে এখন তো আজকের ডেটে আই থিঙ্ক এথিক্যাল হ্যাকিং থেকে শুরু করে আইওটি রিলেটেড অনেক রকমই ফিল্ড হয়ে গেছে, যেখানে সে মানে বেসিক যদি কোডিংটা করে রাখে তারপর সে হ্যাঁ চাইলে বেসিক সুইচও করতে পারে। হ্যাঁ বেসিক কোডিংটা তোমাকে একটু আধটু শিখতেই হবে। একটু বল, এই জায়গাটায় মেনশন কর, সেটা হচ্ছে যে ধর কেউ হেরিটেজে অ্যাডমিশন নিতে মানে নেবার কথা ভেবেছে বা অ্যাডমিশন হয়তো পেয়েও যাবে অনেকে র্যাঙ্ক ভালো থাকার কারণে। এবার একটা প্রবলেম যেটা হচ্ছে অনেক স্টুডেন্টের ইসি নিয়ে, আমি এই বছর অনেক স্টুডেন্টের শুনছি, কারণ ইসির একটু বুমটা বেড়েছে, আর অনেকে বলছে যে সিএসসি তে লে অফ হচ্ছে এবং সেই জন্য ইসিটা নাকি ভালো বা ইলেকট্রিক্যালটা নাকি ভালো। তো এই থটটার উপর কি বলবি, মানে যদি কেউ কনফিডেন্ট থাকে তাহলে সে কি সিএসসি নিয়ে এগোতে পারে, বা যে ইন জেনারেল যার ইন্টারেস্টের কোনো ব্যাপার নেই, যে কোনো মানে ব্রাঞ্চ পেলেই হচ্ছে, তো তার কি করা উচিত? প্রথমত আমি বলতে চাই যে ধরো সিএসসি তে এখন মানে একটা ট্রেন্ডিং চলে এসেছে যে প্রচুর ছেলেপুলে সিএসসির দিকেই যাচ্ছে, তার কারণ হচ্ছে প্লেসমেন্ট রেশিও অনেক বেশি। ঠিক আছে, তো এই মানে সবাই যে একই দিকে ছুটছে তার জন্য কিন্তু কম্পিটিশনটা অনেকটা বেড়ে যাচ্ছে। তুমি যদি গেটেও দেখতে চাও, আগে কিন্তু 1 লাখ স্টুডেন্ট কি 1.5 লাখ স্টুডেন্ট দিত। রিসেন্টলি যে গেট হলো 2025-এ বা 2026-এই ধরো, সেখানে কিন্তু তোমার 2 লাখ স্টুডেন্টের ওপরে গেট দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা একটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই সিএসএস স্টুডেন্টের মানে মধ্যে কম্পিটিশনটা অনেক বেশি হয়ে যাচ্ছে।
তো সেই তুলনায় আমি এটা বলতে চাই যে কারুর যদি কম্পিউটার সায়েন্স বা কোডিং এর ওপর যদি খুব ইন্টারেস্ট থাকে তাহলে সে কিন্তু কম্পিউটার সায়েন্সের দিকে তার ডেফিনেটলি যাওয়া উচিত। এবার ধরো কারুর ইচ্ছা নেই বা মানে কম্পিউটার সায়েন্সের প্রতি অতটা ইচ্ছা নেই বা তার যে কোনো ব্রাঞ্চ ধরো দিলেই হয়ে গেল, তো সেই ক্ষেত্রে সে যদি ইসি ব্রাঞ্চটাকে চুজ করে তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। তার কারণ ইসি ব্রাঞ্চ থেকে তোমার দুদিকেই যাওয়া যায়। একটা ধরো এই নন কোর প্লেসমেন্টের দিকে সে যদি তার মধ্যে কোডিং শিখে, কোডিং রিলেটেড ধরো কিছু শিখলো, বা তারপরে ধরো তোমার সেইখান থেকে আহ, আরো ধরনের ধরো লিড কোড এসে ডিএস এর বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করলো, এইগুলো করলে কিন্তু সে মানে নন কোর ব্রাঞ্চের এই কম্পিউটার সায়েন্সের দিকেও কিন্তু সে প্লেসমেন্টের দিকেও সে যেতে পারবে। এছাড়া ইসি থেকে তোমার যে ওদের যে মানে ইলেকট্রনিক্স বিষয়ের যে কোর ব্রাঞ্চ গুলো আছে সেই প্লেসমেন্টেও কিন্তু তারা বসতে পারবে। তাহলে একটা ইসি স্টুডেন্টের কিন্তু দুদিক থেকেই সুবিধা হলো, সে দু ধরনের প্লেসমেন্টের দিকেই সে যেতে পারছে। গট ইট। আচ্ছা, তুই লিড কোডের যে ব্যাপারটা বলি, আমাকে একটু বল যে কম্পিটিটিভ কোডিং এর যে কালচারটা, এটা একজন স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকে বা এখন থেকে কিভাবে আর কি ইমপ্রুভ করবে? কি কি আছে এরকম কম্পিটিটিভ কোডিং এর জায়গায়? মানে বেস্ট প্ল্যাটফর্মস কি কি আছে, গিগস ফর গিগস বা আদার কি কি আছে একটু বললাম। হ্যাঁ, এই এর জন্য আমি বলতে পারি এই গিগস ফর গিগস আর লিড কোড, এই দুটো প্ল্যাটফর্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রতিটা স্টুডেন্টের জন্য। সেইখানে তারা হচ্ছে গিয়ে নিজের থেকে রোজ একটা করে ধরো প্রথমত তাকে তো বেসিক কোডিং আগে শিখতে হবে। সেই যে সময়টা সে ইউটিলাইজ করে সে তাকে বেসিক কোডিং সে শিখলো, সেইখান থেকে ওইখানে যে বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের যে মেনলি যে আমাদের যে কোয়েশ্চেন্স গুলো থাকে, সেই কোয়েশ্চেন্স গুলো কিন্তু ইন্টারভিউ প্লেসমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেইখান থেকে সে যদি ওই অ্যালগোরিদমের কোয়েশ্চেন গুলো রোজ যদি সময় করে, অন্তত পক্ষে যদি সে নিজের থেকে সময় দিয়ে একটা করে প্রবলেম সলভ করতে পারে, নিজের থেকে চিন্তা করে, কোনো ধরনের এআই বা এর রিসোর্সেস না নিয়ে, কারণ তাকে যখন প্লেসমেন্টে বসতে দেওয়া হবে তাকে হয়তো ওই কোয়েশ্চেনের রিলেটেডই আলাদা কোনো কোয়েশ্চেন দিল, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে নিজের মধ্যে ভাবনা চিন্তা করে তাকে সেই অ্যালগোরিদমটা তাকে ভাবতে হবে। তো সেই ক্ষেত্রে সে যদি সময় নিয়ে অন্ততপক্ষে রোজ একটা করে এই যে দুটো প্ল্যাটফর্ম বললাম সেইখান থেকে যদি তারা রোজ ধরনের প্র্যাকটিস করে তাহলে কিন্তু তাদের পক্ষে খুবই মানে প্লেসমেন্ট পাওয়াটা অনেকটা সুবিধা হয়ে যায়, প্লেসমেন্ট ক্র্যাক করার জন্য, ইন্টারভিউ ক্র্যাক করার জন্য। আচ্ছা, এগুলো তো তুই বললি যে হ্যাঁ, এই জিনিসগুলো প্লেসমেন্টস এর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তুই আই থিঙ্ক তুই কিছুদিন আগে বলছিলিস যে ইন্টার্নশিপ বা এই ধরনের কিছুর সাথে অনেকের ইন্টার্নশিপও চলছে আমি শুনলাম। তো ইন্টার্নশিপের কালচার কিরকম হেরিটেজে? কলেজ থেকে কিছু প্রোভাইড করে না নিজেকেই অ্যারেঞ্জ করতে হয়, বা কলেজ কিছু প্রিভিলেজ দেয়, এরকম কোনো ব্যাপার আছে? দেখো, প্রথমত আমাদের কলেজে কিন্তু বলতে পারো সেকেন্ড ইয়ার থেকেও অনেকে ইন্টার্নশিপ করে। তো সেই সব ইন্টার্নশিপ গুলো হচ্ছে গিয়ে তারা করে মোটামুটি লিঙ্কডইনে নিজেদের আহ, একটা অ্যাক্টিভ প্রোফাইল ক্রিয়েট করে সেইখান থেকে তারা খোঁজ খবর নিয়ে, এছাড়া স্টুডেন্টস আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যেও আলোচনা হয় কোথায় কি ইন্টার্নশিপ ভালো হচ্ছে, কে কি অফার করছে, সেইখান থেকেও কিন্তু তারা খোঁজ খবর নিয়ে সেকেন্ড ইয়ারেও স্টুডেন্টরা ইন্টার্নশিপ করে। এছাড়া থার্ড ইয়ার থেকে কিন্তু আমাদের কলেজ থেকে নিজস্ব সামার ইন্টার্নশিপ বলতে পারো, সেগুলো কিন্তু প্রোভাইড করা হয়। আচ্ছা, এটা ইন্টার্নশিপের কালচার। আচ্ছা, এবার আমাকে বল প্রজেক্টস এর ব্যাপারটা কিরকম? প্রজেক্টস কি ওই যে ক্লাবস গুলো আছে বলছিস সেখানেই করা হয়, নাকি কোনো স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল বা নিজেরা গ্রুপ করেও করতে পারে? বা কলেজের তরফ থেকে ওরকম কোনো লাইক কম্পিটিশন বা ফাংশন কি অর্গানাইজ করা হয়? হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখো বলতে পারি এই যে যেমন প্রজেক্টস বানানোর জন্য এই হ্যাক হেরিটেজ এখানেও অনেক স্টুডেন্টরা তো বানাই। হুম। এছাড়া স্টুডেন্টসরা হচ্ছে নিজেদের মধ্যে আহ, করে নিজেদের মধ্যে টিম বানিয়ে তারাও কিন্তু অনেক ধরনের প্রজেক্টস বানায়। ঠিক আছে, কারণ তাদের প্রায় সময় হচ্ছে গিয়ে বাইরে যে হ্যাকাথন গুলো হয়, অন্যান্য কলেজের যে হ্যাকাথন বা কোনো কোম্পানিজের যে হ্যাকাথন গুলো হয়, সেই হ্যাকাথন গুলোতে পার্টিসিপেট করার জন্য তারা নিজেদের মধ্যে বানায়। এছাড়া কলেজে যে বিভিন্ন ধরনের যে আরো টেক ফেস্ট হয় সেই টেক ফেস্ট গুলোর জন্য কিন্তু আমাদের যে হেরিটেজের যে স্টুডেন্টরা আছে সেই তারা কিন্তু প্রজেক্ট বিভিন্ন ধরনের বানিয়ে থাকে, হার্ডওয়্যার প্রজেক্টস আছে, সফটওয়্যার বিভিন্ন প্রজেক্ট আছে সেগুলো কিন্তু বানিয়ে থাকে। তো এই যে প্রজেক্টস গুলো, তো তোর এখন অব্দি টেল ডেট কোনো প্রজেক্ট বা ইন্টার্নশিপস এক্সপিরিয়েন্স হয়েছে, মানে করেছিস এখন অব্দি কোনো প্রজেক্টস? আমি আজ অব্দি দুটো প্রজেক্ট বানিয়েছি। হুম। ঠিক আছে, এছাড়া ইন্টার্নশিপ যদি বলতে চাও, ইন্টার্নশিপ আমি বাইরে থেকে 1 মান্থের একটা করেছিলাম। হুম, হুম। তারপর আর সেরকম ধরনের এখনো পর্যন্ত সময় হয়ে ওঠেনি। কারণ আমি এর সাথে তো গেটের প্রিপারেশনও করছি, তো সেই ধরনের আর কোনো সময় হয়ে ওঠেনি তো। সেই প্রজেক্টস এখন গুলো কিসের উপর ছিল এটা একটু বল। সেইটা হচ্ছে আমি এআই রিলেটেড কিছু কোর্স করেছিলাম, হুম, হুম, সেই হুম। তার উপরেই বিভিন্ন ধরনের দুটো আমি প্রজেক্টস বানিয়েছিলাম। আচ্ছা, তো তোর ফেভারিট ফিল্ড
কোন জায়গা, মানে সিএস এর কোন ফিল্ড গুলো তোর ফেভারিট, মানে ইন ফিউচার যদি তুই এগোতে চাস তো ওগুলো নিয়ে এগোতে চাস, এরকম কোনো ব্যাপার আছে? আমার যদি বলতে চাও, আমি তো এআইটাই ঠিকঠাক করে শিখেছিলাম, তো আমার এআইটাই বেশি ভালো লাগে। আচ্ছা এআই এর যে ডোমেন, ওটাই আমার বেশি ফেভারিট। আচ্ছা, মানে এআই এর সাথে কি মেশিন লার্নিং এ যে এআইটা লাগে নাকি, মানে যেটা সিম্পল আর কি এআই কোনটা? মেশিন লার্নিং এর যে জিনিসপত্রগুলো এআইটা, আছে সেগুলো। আচ্ছা বুঝতে পেরেছি। গট ইট। তাহলে তো অনেক কিছুই জানা গেল হেরিটেজের ব্যাপারে। লাস্ট মানে কয়েকটা কোশ্চেন আমাদের, একটা কোশ্চেন সব থেকে ফার্স্ট থাকবে, পেড কাউন্সিলিং এ এতজন স্টুডেন্টকে গাইড করলি লাস্ট মানে প্রায় 1 মাস ধরে, কেমন এক্সপিরিয়েন্স আমাকে বল। দেখো, তোমার এতে রয়েছি, তোমার থেকেই সবকিছু মোটামুটি আমরা শিখেছি। তো সেই অনুযায়ী এখানে যে স্টুডেন্টরা ছিল, তারা তো অ্যাক্টিভলি, যে আমাদের যে গুগল মিট হতো, সেই গুগল মিটে অ্যাক্টিভলি তারা পার্টিসিপেট করতো। তো আমার ভালোই লেগেছে। আর সেই সব স্টুডেন্টরা কোশ্চেন গুলো তারা ভালো ভালো কোশ্চেন করতো। তার থেকে অনেকের ডাউটই হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যেত, একজনের কোশ্চেন থেকেই সবার ডাউট মোটামুটি অনেকজনের ক্লিয়ার। থ্যাঙ্কস এ লট। মানে ওভারঅল এইচআইটি কে নিয়ে যারা ধর জানতে চায়, এই ভিডিওটা দেখার পর সবার অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে একদম। আমি লাস্ট একটা ডাউট আস করবো শুধু, আমাকে শুধু একটা কথা বল, যে মানে হেরিটেজ, মানে যদি ধর কেউ প্রেফার করছে, আসতে চাইছে হেরিটেজ, তো এমন কোন জিনিস আছে যেটা হেরিটেজের কনস, মানে তোর মনে হয় কোনো, মানে প্রবলেম, এনি ডিসঅ্যাডভান্টেজ, এনি সিঙ্গেল? এনি ডিসঅ্যাডভান্টেজ বলতে, দেখো প্রথমত আমাদের যে পড়াশোনার কালচার সেটা কিন্তু খুবই ভালো, মানে আমাদের টিচার স্টুডেন্টের যে গাইডেন্স সেটা খুবই ভালো। কিন্তু যদি কোনো কনস বলতে চাও, মানে প্লেসমেন্টের দিক থেকেও সেটা কিন্তু ভালো। তো যদি কোনো কনস বলতে চাও, তাহলে তাকে হয়তো একটা জিনিস তাকে স্যাক্রিফাইস করতে হতে পারে। সেটা হচ্ছে কি, আমাদের কোনো ওই যে মানে তোমার যে অন্যান্য টেস্ট। কলেজের যে যে ফ্রেশার্স যে ইয়ে দেওয়া হয়, যে ফ্রেশার্স দেওয়া হয়, বা আমাদের যে কলেজের যে নিজস্ব যে যে ফেস্ট হয়, সেই হুম। ফেস্টটার দিক থেকে তাকে হয়তো একটু ইয়ে হতে পারে। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন, হেরিটেজ ভার্সাস আইএম কোনটা ভালো? হেরিটেজ ভার্সেস আইএম, তুমি যখন এটা বলছো, তাহলে সেই অনুযায়ী আমি, দেখো আইএমও তার দিক থেকে, আইএম যে সল্টলেক আছে, আইএম সল্টলেকেরও প্লেসমেন্ট যথেষ্ট ভালো। হেরিটেজের দিক থেকে বলতে গেলে হেরিটেজের প্লেসমেন্টও যথেষ্ট ভালো। এই দুটো কলেজই হচ্ছে গিয়ে টপ কলেজ ছিল। কিন্তু এখন যেহেতু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে ওদের যে কাউন্সিলিং, সেখান থেকে কিন্তু আমরা যদি দেখতে পাই, আইএম কিন্তু বেরিয়ে গেছে। হুম আইএম হুম নিজস্ব ওদের নিজের আইএম যেই বলে যে এক্সাম, তারা হুম হুম ওদের কন্ডাক্ট করায়, তো তার উপরে তারা হচ্ছে গিয়ে ডিসকাউন্ট দিয়ে ভর্তি নেয়। তো সেই ক্ষেত্রে যখন আইইএম যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকে বেরিয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের বেস্ট প্রাইভেট কলেজ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হেরিটেজই পড়ে। হুম আর হুম হুম। যদি দুটোর মধ্যে কম্পেয়ার করো, তাহলে আমি বলতে চাই, কোনো স্টুডেন্ট যদি খুব মানে ডিসিপ্লিনড ধরনের স্টুডেন্ট হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আইএম বেস্ট হবে। কারণ আইএম এ প্রচুর স্ট্রিক্টনেস হিসাবে তাদের এখনো ইউনিফর্ম হিসাবে আহ, পড়ে তাদের 80-90% তাদের, মানে 75% অ্যাবভ তাদের কিন্তু অ্যাটেন্ডেন্স সবসময় রাখতে হয়। কিন্তু সেই দিক থেকে আমি যদি বলতে চাই, কিন্তু হেরিটেজের জন্য, মানে একটা যদি ঠিকঠাক ধরনের তুমি মানে রোজ কলেজ না গিয়েও বাড়িতে বসে তুমি যদি পড়াশোনা করতে চাইছো, তুমি বিভিন্ন গেটের প্রিপারেশন করতে চাইছো, এছাড়া তুমি তার সাথে একটা ভালো প্লেসমেন্টও গ্র্যাব করতে চাইছো, সেই ক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি যে হেরিটেজে আসা বেশি ভালো। ঠিক ঠিক ঠিক। আর হেরিটেজে ড্রেস কোড তো কিছু নেই, ইউনিফর্ম না, কিছু আছে? না, হেরিটেজে কোনো ড্রেস কোড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাঙ্কস ভেরি মাচ।